হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আপডেটটি প্রকাশ করেছে শিক্ষাবার্তা.com। তো আমি তাদের থেকে আপডেটটা নিয়েছি। আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি আমার চ্যানেলে আপলোড করলাম, কারণ তোমাদের জানা উচিত আপডেটটা। তো একটু দেরি করে হলেও আপলোড করলাম। তো আপডেটের শিরোনাম হচ্ছে একাদশে ভর্তি, শেষ ধাপেও কলেজ না পাওয়া শিক্ষার্থীরা যা করবে। তো এই ছিল আপডেটের শিরোনাম। তোমরা যারাই আর কি শেষ ধাপে কোনো কলেজ পাও নাই, তাদের জন্য করণীয় কি। তো দেখো, একাদশ শ্রেণীতে ভর্তির শেষ ধাপের ফলাফলও কলেজ পাননি 12,000-এর বেশি শিক্ষার্থী, যাদের মধ্যে 750 জন মাধ্যমিকে জিপিএ পাস পেয়েছে। তার মানে জিপিএ 5 পাইছো, তার মধ্যে 700 জন, 750 জন 12,000-এর মধ্যে। 12,000 এখনও কোনো সিট পাও নেই কোনো কলেজে। তো দেখো, গতকাল শুক্রবার রাতে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ হয়। তো এবছর মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ পাস পেয়েছেন 1,82,129 জন। সব মিলিয়ে পাস করেছেন 17 লাখ শিক্ষার্থী, যাদের জন্য একাদশ শ্রেণীতে 25 লাখ আসন ছিল। তো এরপরও শিক্ষার্থীদের আসন না পাওয়ার জন্য পছন্দক্রমে কেবল নামী কলেজ রাখার কারণ হিসেবে দেখছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমার থেকে যখন কেউ জানতে চায়, তাদের মনে করো জিপিএ পাস নাই, বলে স্যার আমি কীভাবে চয়েস করবো, চয়েস লিস্টে কীভাবে সাজাবো পছন্দক্রমটা। তো এখানে দেখা গেছে কি, তোমাদের জিপিএ নাম্বার অনুযায়ী তোমরা একটু চয়েস লিস্টটা দিলে ভালো হয়। কারণ দেখা গেছে তুমি সবগুলো যদি আগে সবগুলো ভালো কলেজ দিয়ে দাও, নামি দামি কলেজ, তো সেক্ষেত্রে তোমার আসার সম্ভাবনা খুবই কম থাকে। তো এই কথাটি বলছেন যে না আসার কারণ হচ্ছে পছন্দর ক্রমে সবই নামি কলেজের নাম রাখার কারণটা হিসেবে দেখছেন। তো সংবাদ মাধ্যমকে তিনি বলেন, সব শিক্ষার্থী পছন্দক্রমে ভালো কলেজ দিয়েছে, তারা নম্বরের বিষয়টি মাথায় রেখে পছন্দক্রম করলে এমনটা হতো না। মানে তোমরা নাম্বারের বিষয়টাও কিন্তু দেখবা, ঠিক আছে, যে কে কত নাম্বার পেয়েছো। কারণ আমাদের তো আসন সংকট নেই, এই কথা বলেছে। তো আসন না পাওয়া শিক্ষার্থীরা যা করবে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রতি বছর ভর্তিতে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। আগে এসব শিক্ষার্থীদেরকে সরাসরি আবেদন করতে বলা হলে এবছর আবার অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে। তার মানে তোমার প্রতি বছর কলেজে ভর্তি না পাওয়া শিক্ষার্থীদের নিয়ে জটিলতা তৈরি হয়। আগে এসব শিক্ষার্থীদের সরাসরি আবেদন করতে বলা হলো, এবছর আবার অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে তোমাদের জন্য। তো অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যারা কলেজ পাননি তাদের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি, তাদের আমরা আরেকটা সুযোগ দেব। তারা অনলাইনে আবেদনের কী পাবে, সুযোগ পাবে। আর তোমাদের যারা ভর্তি হয়েছে, মানে ভর্তি হবে, তোমাদের একাদশের ক্লাসটা শুরু হবে 30 জুলাই থেকে শুরু হবে। তো এই ছিল আপডেটটা আশা করি তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।